যে বা যারা করেছে এলাকায় বলে দেবেন, হারলে কপালে দুঃখ আছে। হ্যাঁ, হারলে কপালে দুঃখ আছে। কোনো ঠাকুরদা বাপ ঠাকুরদা কেউ পড়াতে আসবে। একটা শূন্য পাওয়া দলকে আজ ভয় করতে হচ্ছে। কোথাও পতাকা খুলে ফেলে দিতে হচ্ছে, কোথাও দেওয়ালে এসে কাদা লেপে দিয়ে চলে যেতে হচ্ছে। হারলে কপালে দুঃখ নাচছে এদের। সংসদীয় গণতন্ত্রের বর্তমান অবস্থা, কোন বিজেপির কোন দু-চার আনার নেতা, এটা কি গতকাল আমাদের কমরেড কোথায় গেলেন? সকলকে শুভেচ্ছা জানাই। আপনাদেরকে ইনসাফ টিভির পক্ষ থেকে আমি দেওয়াল ইসলাম। দর্শক, দেখছিলাম ছবিটা, আপনারা সকলেই জানেন নন্দীগ্রামে সায়ন ব্যানার্জি যে লড়াইটা করছেন, ব্যাপারটা হচ্ছে কি, সায়ন ব্যানার্জির দেয়াল লেখা হয়েছিল নন্দীগ্রামে। সায়ন ব্যানার্জির অভিযোগ বা যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে নন্দীগ্রামে তার দেয়াল লেখা হয়েছিল, সেই দেয়ালটাকে মুছে ফেলা হয়েছে। কারা মুছেছে, কে মুছেছে সেটা পরের ব্যাপার, কিন্তু একবার নির্বাচনী যে প্রচার ছিল দর্শক, সেই প্রচার দেওয়ালটা দর্শক খাড়া দিয়ে একেবারে মুছে দেওয়া হয়েছে। ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। এমনকি সিপিআইএমের ফ্ল্যাগগুলো যে বাঁধা ছিল, তারা প্রচারে গিয়ে কর্মীরা যে ফ্ল্যাগগুলো লাগিয়েছিল, এমনকি সেই ফ্ল্যাগগুলো দর্শক ছুঁড়ে জলেতে ফেলে দেওয়া হয়েছে। এটাই গণতন্ত্র বাংলার নাকি এটাই গণতন্ত্র চলছে। দর্শক, সিপিআইএমের সেভাবে কিন্তু সংগঠনটা মজবুত নেই। 34 বছর ক্ষমতায় থাকার পরেও যেভাবে তারা লড়াইটা করছে, কিন্তু এখন বর্তমান 2024-এ দাঁড়িয়ে সিপিআইএমের যে ভোট ব্যাংকটা, সেটা কিন্তু আগের 34 বছরের তুলনায় কিন্তু নেই। তারা ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে একেবারে কিন্তু তারা শূন্য হয়ে গেছে। কেন্দ্রীয় শূন্য রয়েছে, অর্থাৎ পার্লামেন্টে যেমন শূন্য রয়েছে, রাজ্যে বিধানসভাতেও শূন্য। তারপরেও সিপিআইএমকে প্রচার করতে দেওয়া হচ্ছে না, একটা অভিযোগ সব আসছিল। কিন্তু যে ভিডিওটা ভাইরাল হয়েছে দেখছিলাম আমরা, সেখানে একেবারে সায়ন ব্যানার্জি নন্দীগ্রামে দেয়ালটা লেখা হয়েছিল, সেখানে একেবারে দেওয়াল খাতা দিয়ে মুছে ফেলা হয়েছে। তাহলে কি দর্শক ভয় পাচ্ছে শাসকই যে অভিযোগটা আসছে, হয়তো শাসকই করেছে। 2 ফুলের তো 1 ফুল করেছে, পরিষ্কার সেটা বোঝা গিয়েছে। সেখানে 2 ফুলের প্রার্থী রয়েছে আর সিপিএমের প্রার্থী রয়েছে, অর্থাৎ তার বিরোধীরা করেছে। কিন্তু সায়ন ব্যানার্জির যে বক্তব্য, সেগুলো আপনাদেরকে শোনাবো। অবশ্যই গণতন্ত্র হরণ করা হচ্ছে। গণতন্ত্রভাবে যেখানে যে লড়াই করছে, সেখানকার মানুষ যদি তাদেরকে চায়, তারা ক্ষমতায় আসবে, পার্লামেন্টে যাবে। কিন্তু এই মরা সিপিএমকে নিয়ে এত ভয় পাচ্ছে শাসক। আমরা দেখছিলাম এই মরা সিপিএমকে নিয়ে ভয় পাচ্ছে। কেন বলছি মরা সিপিএম? রাজ্যে যেমন তারা ক্ষমতায় নেই, একটা এমপিও এমএলএও রাজ্যে নেই, আর দিল্লিতে সেটা বাদ দিলাম, দিল্লিতেও তাদের তো এমপিও নেই। তাই শাসকের এত ভয় কেন? দর্শক, সায়ন ব্যানার্জি কি বলেছে সেটা আপনাদের শোনাবো। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। ওই বড় পুকুর যে বা যারা করেছে এলাকায় বলে দেবেন, হারলে কপালে দুঃখ আছে। হ্যাঁ, হারলে কপালে দুঃখ আছে। কোনো ঠাকুরদা বাপ ঠাকুরদা কেউ পড়াতে আসবে। একটা শূন্য পাওয়া দলকে আজ ভয় করতে হচ্ছে।
কোথাও পতাকা খুলে ফেলে দিতে হচ্ছে, কোথাও দেওয়ালে এসে কাদা লেপে দিয়ে চলে যেতে হচ্ছে। হারলে কপালে দুঃখ নাচছে এদের। সংসদীয় গণতন্ত্রের বর্তমান অবস্থা, কোন বিজেপির কোন দুচারানার নেতা নাকি গতকাল আমাদের কমরেড কোথায় গেলেন, কমরেড তপন দা এখানে কাল পতাকা লাগাচ্ছিলেন, পতাকা লাগিয়ে গেছে, তাকে মারধর করেছে। কোন বিজেপির দুচারানার নেতা আছে এখানে এসে পতাকা ফেলে দিয়েছে। যত খুশি পতাকা ফেলুক, পতাকা যেখানে ফেলবে সেখানে গিয়ে আরো 5টা লাগিয়ে দিয়ে আসবে। একবারও যেন নিজেদেরকে বাপের জমিদারি না মনে করে, যে যে ভাষা বোঝে সেই ভাষাতে উত্তর দেব। অনেক ওরকম 4 আনা 5 আনাকে জেলের মধ্যে পুড়েছি, 2-4 আনাকে পুড়তে বেশিক্ষণ সময় লাগবে না। সমঝে চলুক, সমঝে চলুক, যে যত বড় মাতব্বর হোক সমঝে চলুক। একদম নিজেদেরকে বেশি জমিদার মনে করলে ঠিক যেখানে ঢোকানোর জায়গা ঠিক সেখানে ঢুকিয়ে দেবো। মুখের ভাষা খারাপ করতে চাই না, কিন্তু আমার একটা কর্মীর গায়ে যদি আঁচ পড়ে আর একটা পতাকা যদি কেউ খোলে, এ পাল্টা কি করতে হয় আমিও জানি, আমাদের কমরেডরাও জানি। সমঝে যান। আজকে 3টে পতাকা খুলেছেন, 6টা পতাকা লাগিয়ে দিয়ে গেলাম। আবার যদি করেন কোথায় ঠিক নিয়ে আপনাকে ঢুকিয়ে দেবার, ঠিক একদম আইনি ব্যবস্থায় যেখানে আইন করে আপনাকে গ্যারেজ করবা সেখানেই করে দেব। মডেল কোড অফ কন্ডাক্ট চালু আছে, কেউ বাঁচাতে আসবে না, কেউ কিচ্ছু করতে আসবে না। সমঝে চলুন, অনেক হয়েছে অসভ্যতা। ব্যাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি, সত্যের সাথে ন্যায়ের পথে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না।